তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের মশলা পটলের রেসিপি। দারুণ এই মশলা পটল রেসিপিটি বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম অল্প সময় আর কোনো ঝামেলা ছাড়াই। আর এই রেসিপিটি কিন্তু দুপুরের লাঞ্চে সাদা ভাতের সাথে বা রুটি পরোটার সাথে রাত্রের ডিনারে অবশ্যই আপনারা খেতে পারেন। আর বন্ধুরা, এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা, তাই অনুরোধ করব আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, যাতে বাড়িতে আপনারাও পারফেক্ট এই মশলা পটলটা বানিয়ে নিতে পারেন। সাথে অনুরোধ রইল বন্ধুরা, ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, মশলা পটলের জন্য নিয়ে নিয়েছি এখানে আমি ফ্রেশ পটল। আর পটলগুলো আমি মাঝখান থেকে এরকম করে কেটে তার ভিতর থেকে দানাগুলো বের করে নিয়েছি। ঠিক এইভাবে দেখুন, আপনাদের দেখিয়ে দিই। এইভাবেই আমি দুই পাশ কেটে নিয়ে ওপরের ছিলকাটা যেটা আঁশ থাকে হালকা, সেটাকে এরকম করে তুলে নিয়েছি। তারপরই মাঝখান থেকে হালকা করে চাকু দিয়ে একটা চির দিয়ে নিয়েছি, আর একটা চামচ বা কোনো ধারালো জিনিস দিয়ে এরকমভাবে মাঝখান থেকে দানাগুলোকে খুব সাবধানে বের করে নিয়েছি। দেখুন ঠিক এরকম পুরোটাই কিন্তু ফাঁকা। আর এই দানাগুলো কিন্তু ফেলে দেব না, এই দানাগুলোও কিন্তু এই পটলের পুরের মধ্যে ইউজ করব। তো চলুন এখন তৈরি করে নেব পটলের পুরের জন্য একটা মশলা। মশলাটা তৈরি করার জন্য নিয়ে নিলাম মিক্সি জার, আর তার মধ্যে দিয়ে নিচ্ছি পটলের থেকে বের করা দানাগুলো, সাথে দিয়ে নিচ্ছি কিছু কুচনো নারকোল। এখন এই দুটো মিলে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। তো চলুন, সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি পটলের দানার আর নারকোলের। এই মশলাটা বাদেও কিন্তু আরও অনেক মশলা থাকছে, চলুন রান্নার সময় কিন্তু সেইগুলোর সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেব। তো এখন চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, এখন রেডি করে নেব মশলা পটলের জন্য মশলার পুরটা। তার জন্য দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল। তেলটাকে হালকা করে গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন দিয়ে নেব আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটা এখন হালকা করে একটু ভেজে নেব। আদা রসুন পেস্টটা হালকা ভাজা হয়ে গেছে, এখন এই আদা রসুন পেস্টের মধ্যেই দিয়ে নেব বেশ কিছুটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও আদা রসুন বাটার সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটাও আদা রসুন বাটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি পটলের দানা আর নারকোলের পেস্টটা। এখন সুন্দর করে সমস্ত মশলা একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো। নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য হলুদ আর স্বাদ মতো চিনি, সাথে দিচ্ছি গরম মশলা। এখন দিয়ে নিলাম অল্প একটু জল, যেহেতু শুকনো মশলা সমস্ত, তার জন্য একটু ভালো করে কষানোর জন্য। এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে নেব ঝালের জন্য কিছু কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা লাস্টে দেয়া এই জন্যই বন্ধুরা, কারণ প্রথমে দিলেই কিন্তু মশলার সাথে একটা তীক্ষ্ণ ঝাঁঝ হয়, তাই লাস্টে ঝালটা দিলে কিন্তু সেই ঝাঁঝটা থাকে না। এখন ভালো করে মশলাটাকে আরও 1 মিনিট কষিয়ে নেব। মশলাটা 1 মিনিট কষানো হয়ে গেছে, এখন সব শেষে দিয়ে নেব একটা সুন্দর বাইন্ডিংয়ের জন্য, আর যাতে মশলার পুরটা পটলের থেকে না বের হয় তার জন্যই দিয়ে নেব এখানে ছোলার ছাতু। ছোলার ছাতুটা কিন্তু স্বাদটাও অনেক বাড়িয়ে দেয়। এখন সমস্ত মশলার সাথে ছোলার ছাতুটাকেও সুন্দর করে কষিয়ে নিই। তো কষানো হয়ে গেছে মশলাটা, এখন মশলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তার জন্য করে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ, আর এখন গ্যাসের থেকে নামিয়ে নিয়েই করে নেব মশলাটা ঠান্ডা। তো বন্ধুরা, মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন এই মশলার পুরটা ভরে নেব পটলের মধ্যে। তার জন্য এখানে পটল নিয়ে নিলাম, আর অল্প অল্প করে পুর দিয়েই কিন্তু পটলটার মধ্যে স্টাফিং করতে হবে, না হলে কিন্তু পটলটা মাঝখান থেকে ফেটে যাওয়ার ভয় আছে।
তাই অল্প অল্প করে দিয়ে সুন্দর করে পটলের পুরগুলো রেডি করে নেব। দেখুন পটলের পুরটা কিন্তু ভরা হয়ে গেছে সুন্দর করে। এখন এইভাবেই সমস্ত পটলগুলো রেডি করে নেব। তো সমস্ত পটলগুলো রেডি করে নিয়েছি পুর ভরে। দেখুন কারণ সমস্ত পটলগুলো ভেজে নেব। তো চলুন, পটলগুলো ভাজার জন্য দিয়ে নিলাম কড়াইয়ে সর্ষের তেল। তেলটাকে হালকা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে নেব পটলগুলো। সমস্ত পটলগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে কভার করে দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো বন্ধুরা 2 থেকে 3 মিনিট হয়ে গেছে পটলগুলো ভাজা, আর পটলগুলো কিন্তু একটা পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন সমস্ত পটলগুলো উল্টে দেব। পটলগুলো উল্টে দিয়েছি, দেখুন এই পিঠটা কিন্তু বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন সমস্ত পটলগুলো কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন সমস্ত পটলগুলো তেলের থেকে তুলে নেব। পটলগুলো তুলে নিয়েছি। এখন এই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। এখন রেডি করে নেব মশলা পটলের জন্য হালকা একটা গ্রেভি। বন্ধুরা আপনারা এই মশলা পটলটা শুকনো ভাজাও খেতে পারেন, তাছাড়া কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এইভাবে গ্রেভি দিয়েও কিন্তু অসাধারণ লাগে, তাই চেষ্টা করবেন এইভাবে গ্রেভি দিয়েই করার। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি কিছু কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে নেব এর মধ্যে আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটা পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। আদা রসুন পেস্টটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এখন এই মশলার মধ্যে দিয়ে নেব কিছুটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটাও পেঁয়াজ আদা রসুনের সাথে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখুন পেঁয়াজের সাথে সুন্দর করে কষানো হয়ে গেছে টমেটোটাও। এখন দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, হলুদ, গরম মশলা আর কিছুটা চিনি। এখন সমস্ত মশলা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে নেব পরিমাণ মতো জল। এখানে জল খুব অল্প দেব, কারণ পটলগুলো কিন্তু ডুবলে চলবে না, পটলগুলো উপরেই থাকবে। জাস্ট পটলটা ভাপ দিয়ে সিদ্ধ হবে এই গ্রেভির সাথেই। গ্রেভিটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এখন দিয়ে নেব সমস্ত মশলা পটলগুলো অ্যাড করে দিয়েছি। এখন কভার করে দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে কুক করে নেব। তো চলুন, তো বন্ধুরা 2 থেকে 3 মিনিট কুক করা হয়ে গেছে পটলগুলো। দেখুন পটলগুলো কিন্তু সুন্দর হয়ে গেছে কুক, আর পটলগুলোর কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়েছে, আর পটলগুলো দেখুন সফট হয়ে গেছে। গ্রেভিটাও কিন্তু একদম ঠিক আছে। এরকম গ্রেভি কিন্তু এই মশলা পটলের জন্য একদম ঠিক। এর থেকে বেশি গ্রেভি হলে কিন্তু মশলা পটল একদমই ভালো লাগবে না। এখানে মশলা পটলটা কিন্তু একদম রেডি। এখন পটলগুলো উল্টে দেব। সমস্ত পটলটা উল্টে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কভার করে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরই গরম গরম সার্ভ করে নেব সাদা ভাতের সাথে বা রুটি পরোটার সাথে। তো বন্ধুরা 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর রেডি হয়ে গেছে মশলা পটল, অসাধারণ টেস্টের। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারাও বানিয়ে নেবেন আজকের ভিডিও আর আজকের রেসিপি ফলো করে মশলা পটল রেসিপিটি, আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।